যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, মাটির তৈরি নাকি নূরের তৈরি? আমাদের এলাকায় নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি এটা নিয়ে গন্ডগোল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তৈরি। আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই নূর কি হুজুর? নবী কি মাটির তৈরি নাকি নূরের তৈরি? আমাদের দেশে রাসূলকে বলা হয় নূরের তৈরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির? আল্লাহ রাসূল সাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি, এই নিয়ে বিশাল গোলমাল ঝগড়া ফাসাদ চলতেছে। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আর কোনো ঝগড়া বিবাদ মীমাংসা সব কিছু হয়ে যাবে, আমাদের মাঝে আর কোনো ঝগড়া থাকবে না ইনশাআল্লাহ তাআলা। তো আজকের ভিডিওতে বিজ্ঞ ওলামায়ে কিরামগণের বক্তব্য থাকতেছে, যেমন বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন রেজাউল করিম আবরার এবং বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন আলাউদ্দিন জিহাদি এবং বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি। আমাদের থাকতেছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং এই ভিডিওর লাস্টে থাকতেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছোট্ট একটা ভিডিওর ক্লিপ। আল্লাহ রাসূল সাল্লাম কিসের তৈরি, নূরের তৈরি নাকি মাটির তৈরি, এই নিয়ে আমরা শুনে আসবো। তো চলুন আমরা বক্তব্যগুলো শুনে আসি। আজকে রাসূল সাল্লাল্লাহু নূরের পক্ষে আরেকটি হাদিস দ্বারা দলিল পেশ করেন, সে সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ। তো আমার সামনে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, নূরে মুজাসসাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এর পক্ষে উনি অনেকগুলো হাদিস পেশ করেছেন। সেই হাদিসগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে পর্যালোচনা করছিলাম। আজকে আপনাদের সামনে আরেকটি হাদিস নিয়ে কথা বলবো। এই কিতাবের 88 নং পৃষ্ঠা 8 এখানে উনি একটি হাদিস উল্লেখ করেছেন। যেমন এ বিষয়ে আরেকটি রওয়ায়াত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, বিভিন্ন সময় তার মুখ থেকে নূর বের হয়েছে, এটার পক্ষে উনি আরেকটা রওয়ায়াত পেশ করেছেন যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت أخيط في السحر فسقطت مني الإبرة فطلبتها فلم أقدر عليها فدخل رسول الله صلى الله عليه وسلم فتبينت الإبرة بشعاع نور وجهه। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শেষ রাতে সাহরির সময় কাপড় সেলাই করছিলাম, হঠাৎ আমার হাত থেকে সুই পড়ে গেল, অনেক খোঁজাখুঁজির পরেও সেটি পাওয়া গেল না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন এবং তার মুখমণ্ডলের নূরের আলোতে সেই সুইটি দৃষ্টিগোচর হলো। ইমাম সিয়ুতি লিখেছেন, আসলে সিয়ুতি হবে খাসাইসে কুবরা, তারিখ ইবনে আসাকির, ইমাম জারকুশি, ইমাম খারকুশি, শরফুল মুস্তাফা। তো প্রথম কথা হলো উনি মূলধারার কোনো হাদিসের হাওয়ালা দেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নূর, আয়েশার হাত থেকে সুই পড়েছে, রাসূলুল্লাহ আসার পর রাসূলুল্লাহর মুখের নূরে, দাঁতের নূরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হারানো সুই পেয়ে গিয়েছিলেন। তো প্রিয় দর্শক, আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনায় যাচ্ছি না। আমার সামনে একটি কিতাব রয়েছে আব্দুল হাই লাকনাবী রাহিমাহুল্লাহ লেখা আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ। হযরত আব্দুল হাই লাকনাবী রাহিমাহুল্লাহ জাল হাদিসগুলোকে জমা করেছেন আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ। এই কিতাবের 34 নম্বর পৃষ্ঠায় আব্দুল হাই লাকনাবী রাহিমাহুল্লাহ বলেন, মিনহা মা ইয়াযকুরুল ওয়াআজ ইনদা যিকরিল হুসনিল মুহাম্মাদি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বিষয়ক জাল হাদিসের মধ্যকার আরেকটি জাল বর্ণনা হলো যে আন্নাহু ফি লাইলাতিন মিনাল লায়ালি সুকিতাত মিন ইয়াদি আয়েশা ইবরাতুহু, যে এক রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে সুই পড়ে গিয়েছিল। ফাফাকিদাত ফালতামাসাতহা ফালাম তাজিদ, আয়েশা এটাকে হারিয়ে ফেললেন, খুঁজলেন কিন্তু পেলেন না। ফাযাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। এই হাদিস যেটা এটা। তো এরপরে আব্দুল হাই লাকনাবী রাহিমাহুল্লাহ ঘটনা উল্লেখ করার পর বলেন, ওয়াহাদা ওয়া ইন কানাত মাযকুরান ফি মাআরিজিন নবুওয়া ওয়া গায়রি মিন কুতুবিস সিয়ারিল জামিআতি লিররাতবি ওয়াল ইয়াবিস, এই হাদিসগুলো মাআরিজুন নবুওয়া বা এই ধরনের যে সমস্ত কিতাবে সহি জাল সব ধরনের বর্ণনা জমা করা হয়েছে, এই সমস্ত কিতাবে উল্লেখ করা হয়েছে। ফালা ইয়াযকুরুনাহু ইনদা যিকরিস মা ফালা ইয়াস্তানিদু বিকুল্লি মা ফিহা ইল্লা নাঈম ওয়ান নাঈস, এই সমস্ত বর্ণনার উপর তারাই বিশ্বাস করতে পারে যারা ইল্লা নাঈম ওয়ান নাঈস, যারা অলস এবং যারা নবীজি নূর আউয়াল মাখলুক, নূরের তৈরি, নূরে মুহাম্মাদি থেকেই নবীজির দেহ মোবারক তৈরি। এখানে মাটির ব্যবসার কোনো সুযোগ নেই। তিনত তুরবত, এই দুইটা শব্দ আরবি, কিন্তু এটা বাংলা অর্থ হলো মাটি, কাদামাটি। মদিনার কাদামাটি দিয়ে আল্লাহ তাআলা নবীজির দেহ মোবারক সৃষ্টি করেছে, এটা কখনোই আহলে সুন্নাতুল জামাতের কথা হতে পারে না। তো শিবলি সাহেব আবার ঘুরিয়ে ফিরিয়ে বলতেছে যে এই তিনত তুরবত হলো মূলত নূর। তো যদি এটা নূরই হয় তাহলে আপনি তিনত তুরবতের কথা এখানে নিয়ে আসলেন কেন? নূরের কথাই বলতেন, যেখানে আমরা সবাই জানি আইম্মায়ে আহলে সুন্নাত সবাই বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর এবং নূরের তৈরি এবং নবীজির জিসম মুবারকও নূর। সেখানে আপনি মদিনার তিনত তুরবত, এই তিনত বা মদিনার কাদামাটি দিয়ে আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন, আল্লাহ রসুলের দেহ মোবারক সৃষ্টি করেছেন, এই কথা আপনি কেন আনলেন? নবীজিকে যদি আপনি আপাদমস্তক নূরই বিশ্বাস করেন তাহলে তিনত তুরবত এই মাটির কথা কেন বলছেন আপনি?
আবার বলতেছেন সহি হাদিস দ্বারা এটা প্রমাণ করবেন। সহি হাদিসের আলোকে আপনি একটা সহি হাদিস দেখান না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক মদিনার মাটি দিয়ে তৈরি, একটা সহি হাদিস দেখান, তাহলেই তো শেষ। একটা সহি হাদিস দেখান যেটার মধ্যে সনদে কোনো আপত্তি নাই, এমন একটা সহি হাদিস দেখান যেখানে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক মদিনা শরীফে কাদা মাটি দিয়ে তৈরি করা হয়েছে। একটা দলিল দেন, সহি হাদিস দেন। আপনি তো দাবি করেছেন এই ব্যাপারে সহি হাদিস আছে, কোনো সহি হাদিস নাই। আর বলতেছেন মদিনার তিন তুরবত দিয়ে নবীজি দেহ মোবারক তৈরি করেছে। এই তিন তুরবত মূলত মাটি, নূরই ছিল। তো নূরই যদি হয়, নূর কি মাটি হয়? নূরে মোহাম্মদী কি মাটি হয়েছে কোনো সময়? এটা তো ওয়াহাবিরা বলে যে মাটি দিয়ে নবীজি দেহ মোবারক সৃষ্টিতে, ওয়াহাবিদের আকীদা। আমাদের আকাবির যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কেরাম, তিনারা সবাই নবীজিকে নূর বলেছেন। ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহিমাহুল্লাহ তিনি 3টা রেসালার মধ্যে নবীজির আপাদ মস্তক মুবারক সম্পূর্ণটাই হলো নূর, এটা প্রমাণ করেছেন। দয়াল নবীজির আপাদ মস্তক নূর। আজকে দেখলাম সিরাজনগরের একটা ছেলে, সম্ভবত সে আলিম পাস, তার নাম কি আফজাল না কি যেন নাম, এই ছেলেটা বলতেছে যে সিরাজনগর দরবার শরীফ থেকে বা শিববি সাহেব কখনোই বলে নাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির থেকে তৈরি। তাহলে উনি পোস্টের মধ্যে হেডলাইন দিলেন যে সহি হাদিসের আলোকে এবার জেনে নিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক মদিনার তিন তুরবত থেকে সৃষ্টি। এই কথাটা কেন লিখলেন উনি? তিন আর তুরবত, এটা কি আপনি বুঝাইতে চাচ্ছেন এটা অর্থ নূর? তিন আতুন এটা তো মাটি, তিন তুরবত দ্বারা তো মাটি। আপনি যে কোনো ডিকশনারি খুলেন, মাটি তিন তুরবত এই কথা উল্লেখ কইরা পরে বলতেছেন নূর। একই সাথে নূর, একই সাথে মাটি কি হয়? নূর মাটি একই সাথে হয়? আপনি মানুষকে বোকা পেয়েছেন। এখন সমস্ত সুন্নিরা যখন বুঝে ফেলেছে, এখন বলতেছেন আমরা মাটির তৈরি বলিনি। তাহলে তিন তুরবত দ্বারা নবীজির দেহ মোবারক সৃষ্টি, এই কথা কারা বলল? আপনারাই তো বলেছেন। এগুলি তো আমাদের কাছে আছে এখনো। প্রিয় দর্শক শ্রোতা যারা লাইভে এসেছেন, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজকে স্পষ্ট করতে চাই, সিরাজনগর দরবার শরীফ এটা আমাদেরই দরবার। দরবার শরীফকে আমরা সম্মান করি, কিন্তু আফসোস হলো এই সিরাজনগর দরবার শরীফের একটা বই আমার কাছে আছে। এই যে দেখেন, এটা সেলফি ক্যামেরা, নামটা উল্টা দেখা যাবে। বইটার নাম হলো ফয়েজে মুস্তফা। ফয়েজে মুস্তফা বইটা আমার কাছে আছে, অনেক পুরাতন বই আমার কাছে আছে। এই বইটার মধ্যেও লিখেছেন সিরাজনগরী সাহেব নিজে এটার পৃষ্ঠপোষকতা করেছেন। শিব্বির সাহেবের নিজের সম্পাদনা করা বইটা, মুফতি শেখ শিব্বির আহমদ সাহেবের নিজের সম্পাদনা করা বই, উনি নিজে বইটা সম্পাদনা করেছেন। এবং সিরাজনগর দরবার শরীফের অনেক খলিফাগণ এটার মধ্যে সম্পাদনায় জড়িত রয়েছেন। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে সম্পাদনা কারা কারা করেছেন। তো সেই সম্পাদক যারা, তিনাদের মধ্যে শিব্বির আহমদ সাহেবও কিন্তু আছেন। তো এখানে দেখেন আপনার পৃষ্ঠপোষক হল আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী। আমি একেবারে কাছের থেকে ধরার চেষ্টা করছি, আপনারা দেখার বা স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে আপনারা ক্যামেরাটা ঘুরিয়ে তারপরে পড়বেন। সিরাজনগরী সাহেবের লেখা, পৃষ্ঠপোষকতায় এই বইটা লেখা। এবং এই বইয়ের সম্পাদক মণ্ডলী কারা, যারা এই বইটার সম্পাদক মণ্ডলী, তাদের নামটা আপনারা দেখে নেন। এখানে এই স্পষ্ট লেখা আছে, উপদেষ্টা সম্পাদক মাওলানা শেখ সিরাজুল ইসলাম আল কাদিরি, মাওলানা মুফতি শেখ শিব্বির আহমদ, মাওলানা শেখ জুবাইর আহমদ রহমতবাদী, মাওলানা তারপরে ফারুক আহমদ দিনারপুরি, মাওলানা কারি শেখ জাবির আহমদ, তারপরে আল হুসাইনি, মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। এনারা সবাই হলেন এই বইয়ের সম্পাদক। প্রিয় দর্শক, এই বইয়ের মধ্যে স্পষ্ট লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই বইয়ের মধ্যে সিরাজনগরী সাহেবের পৃষ্ঠপোষকতায়, শিব্বির সাহেবের সম্পাদনায় এবং ওনাদের দরবারে বেশ কয়েকজন সুনামধন্য আলেমের সম্পাদনায় এখানে লেখা আছে, আলা হজরতের রেফারেন্স দিয়ে লেখা আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আগে একটু পরে শোনাই। সেখানে লেখা আছে, অতএব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পচা কাদা মাটির তৈরি নন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পচা কাদা মাটির তৈরি নন, তিনি হলেন নূরের তৈরি, নূরে খোদা, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দেখেন এই বইটার মধ্যে সিরাজনগরী সাহেব, এই যে এখানে এটা আপনারা পড়ার চেষ্টা করেন, এখানে স্পষ্ট লেখা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা মাটির তৈরি নয়, নবীজি কাদা মাটির তৈরি নয়, এটা লেখা আছে স্পষ্ট। দেখেন আপনারা, আমি আরেকটু কাছে নিয়ে ধরার চেষ্টা করছি। এখানে লেখা আছে নবীজি কাদা মাটির তৈরি নয়, কিন্তু এখন ওনারা প্রমাণ করতে চাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার তিন তুরবত মানে কাদা মাটির তৈরি, মদিনার কাদা মাটি দিয়ে নবীজির দেহ মোবারক তৈরি। তাহলে এই বই মিথ্যা হয়ে যাচ্ছে না? এই বই তো অন্য কেউ লেখেনি, আপনারা লিখেছেন। তো একই কথা, একই মুখে কয় কথা বলেন আপনারা।
শিববীর সাহেব তো নিজে এটা সম্পাদনা করেছেন। এই বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদামাটির তৈরি নয়। তাহলে এখন কেন বলতেছেন আপনারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারককে মদিনার কাদামাটি দিয়ে তৈরি করা হয়েছে? আমি যখন বললাম যে মদিনার কাদামাটি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে, এটা জাল হাদিস, এটা সনদই নাই, তখন আমি বলেছি 1 লক্ষ টাকা দিব। শিববীর সাহেব সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন পোস্ট আকারে। দেখান, এবার দেখান না যেই বর্ণনার মধ্যে নবীজির দেহ মুবারক মদিনার কাদা মাটি দিয়ে তৈরি, মদিনার মাটি দিয়ে নবীজির দেহ মুবারক তৈরি, এই কথা আছে, ওইটা সনদ দেখান, 1 লাখ টাকা নিয়ে যান, অসুবিধা নাই। আমি প্রকাশ্যে বলতেছি। এখন কাবুল আহবার রহমতুল্লাহ আলাইহি থেকে অন্য একটা হাদিস আছে যেটার মধ্যে নবীজির মাটি দিয়ে নবীজির তৈরির কথা নাই, নূরের কথা আছে। নূরের হাদিসের সনদ দিয়ে লাভ কি? ওটা তো আমাদের দাবির পক্ষে, আপনি তো মাটির ব্যবসার পক্ষে, মাটি দিয়ে নবীজিকে তৈরি করা হয়েছে এটার পক্ষে। তো মাটির আমাদের এলাকায় নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি এটা নিয়ে গন্ডগোল হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়া বানাইছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে কবরে কিয়ামতের দিন? তাহলে এটা নিয়ে গন্ডগোল করার কি যুক্তি আছে রে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে, তাকে অনুসরণ করতে হবে, তার সম্পর্কে কোরআন হাদিসে যেটুকু আছে এতটুকু বিশ্বাস করতে হবে, তার প্রতি ঈমান আনার অংশ হিসেবে তাকে মাটির তৈরি নূরের তৈরি বলতে হবে এমন কোনো কথা নাই যে এটাই বলতে হবে। তবে তিনি মানুষ ছিলেন। সূরা কাহফ এর শেষ আয়াত 16 নম্বর পারার একেবারে সূরা কাহফের লাস্টের আয়াতে আল্লাহ বলেন, কুল হে রাসূল আপনি বলে দেন। রাসূলকে আল্লাহ বলতেছেন আপনি নিজেই বলে দেন, ইন্নামা আনা বাশারুন, নিশ্চয় আমি একজন মানুষ, মিসলুকুম তোমাদের মতো মানুষ। আরে আমাদের মতো হলে কেমনে হয়? না, একটু পার্থক্য আছে। ইউহা ইলাইয়া, পার্থক্য হলো তোমরাও মানুষ আমিও মানুষ, আমার কাছে ওহী আসে সেজন্য আমি নবী, তোমাদের কাছে ওহী আসে না সেজন্য তোমরা উম্মত সাধারণ মানুষ। এই হলো পার্থক্য। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল নবীজি কি ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপও মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ কে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। উনি আমাকে বলতেছেন, কো বলেন না আল্লাহ গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে। তা আমি বলছি চাবি মানুষ কেন বানায়? তালা বন্ধ করার জন্য না তালা খোলার জন্য? বলেন না, তালা চাবি দিয়ে কি তালা বন্ধ করে না তালা খোলে? বন্ধ করে খুলেও যদি বন্ধই করে রাখার ইচ্ছা হইতো আল্লাহ, তাহলে তো চাবি রাখতো না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর খোলার ইচ্ছা আছে। আমার আল্লাহ খুলবেন কেমনে? আল্লাহর কোনো মিছিল নাই, লাইসা কামিসলিহি শাই। না আল্লাহর কোনো রবিবার শনিবার আছে, না কোনো জায়গা, না কোনো স্থান, না কোনো কাল, না টাইম, না স্পেস, না রং, না ধরন, না গঠন, না আকৃতি, না প্রকৃতি, না দৈর্ঘ্য, না প্রস্থ, নাই লাইসা কামিসলিহি শাই। আল্লাহ কারো মতই না। তো যিনি মতই না উনি চাবি খুলবেন না, চাবি কাকে দিয়ে খুলাবেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার আল্লাহর যেহেতু মিছিল নাই, আমার আল্লাহ মিসলুকুমকে পাঠিয়েছেন চাবি খোলার জন্য। কারণ সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ আগে মিসলুকুমকে এনেছে, তারপরে এনেছে লাইসা কামিসলিহি কে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন তিনি আল্লাহ। কোন আল্লাহ? তুমি আল্লাহ না, তিনি আল্লাহ। হুয়া মানে তিনি। হাবিব আপনি বলেন। মাওলা আপনাকে বলতে হবে কেন? বলতে হবে কারণ নবী হচ্ছেন তুমি, আমি হচ্ছি তিনি। তিনির জন্য তুমির দরকার হয়। আমি যদি রাস্তায় আপনাকে না দেখি আপনার আব্বার খোঁজ পাবো? রাস্তায় তো আপনাকে দেখতে হবে। আমি তো আপনাকে জিজ্ঞেস করতে পারি, যেন এদিকে আসেন, আপনার আব্বা কই? আপনি বলতেছেন হুজুর তিনি তো ঘরে। তিনি কই? ঘরে। তো তিনির খোঁজ পাইতে হলে রাস্তার মধ্যে তুমির খোঁজ পাইতে হবে না? তুমি না থাকলে তিনির খোঁজ কারে জিগামু? তিনি বলতেছেন আমার কোনো দৈর্ঘ্য প্রস্থই নাই, আমি কোনো মতই না। সেই কারণে আমার আল্লাহ মিসলুকুমের নাম দিয়ে নবী দো জাহানকে পাঠিয়ে আমাদের জন্য কাজগুলা ইজি করে দিয়েছেন। আমার আল্লাহ এই মিসলুকুম, এই ইনসানে কামেলকে দুনিয়ার সবচেয়ে বেশি বিনয়ী বানিয়েছেন। আবার এই ইনসানে কামেল উঠতে 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 দুনিয়া নিচে রয়ে গেছে। আমার নবী সিদরাতুল মুনতাহা, অতঃপর লা মাকাম। যখন ফেরেশতার জগতে আমার নবী জিবরিল আমিন নবীর সাথে ইনসানে কামেল উপরে যাচ্ছে, জিবরিলও উপরে। একটা পর্যায়ে জিবরিলও আর যাইতে পারে না। পুরা পৃথিবী যেখানে স্থির দাঁড়িয়ে, সেখান থেকে ইনসানে কামেল লা মাকানের সফরে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুম্মা দানা ফাতাদাল্লার জায়গার মধ্যে ইনসানে কামেল পৌঁছে গেছে, যেখানে ফেরেশতা পর্যন্ত পর মারতে পারে না।
সেই জন আমার নবী, সেই জন আমার নবী। সেই নবীকে আমার আল্লাহ তাওহীদের শুরুতে কুল বলে রিসালাতের জায়গা দিয়েছেন। আপনি নারায়ে তাকবীর থেকে আমার নবীর রিসালাত কেটে দিয়েছেন। এটা খারিজিয়তের কাজ, এটা কখনো সুন্নিয়তের কাজ হতে পারে না। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহু আলামু বলেন নাই, যত জায়গায় আল্লাহর নাম নিয়েছেন বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম কখনো বলেন নাই বি আবি আনতা ওয়া উম্মি, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া আল্লাহ, না, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমাদের মা বাবা আপনার কদমে কুরবান, ফেদাকা, হুজুর আমার মা বাবা আপনার কদমে ফেদা। আরো কি, তুবতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং রাসূলের দরবারে তওবা করলাম। সাহাবায়ে কেরাম তফরিক করলেন না। আপনি খারিজিয়তের বাতাস দেওয়ার জন্য উম্মতের সিনা থেকে আকীদায়ে ইশক, আকীদায়ে আদব, আকীদায়ে তাজিমকে খতম করার জন্য, উম্মতকে আহলে সুন্নাত ওয়াল জামাতে 1300 বছরের আকীদা থেকে দূরে রাখার জন্য পুরা বাংলাদেশের মধ্যে খারিজিয়তের এক জাল বসানো হয়েছে, জাল ছড়ানো হয়েছে। প্রত্যেকটা জায়গার মধ্যে উগ্রবাদিতার জাল, খারিজিয়তের জাল এমন ভাবে বিছানো হয়েছে। এখান থেকে যদি আমরা মুক্তি চাই, আমাদেরকে অবশ্যই একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে মিশনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা নামাজি হবেন, মসজিদ ছেড়ে দিলে মিশনের কাজ হবে না, তিলাওয়াতে কোরআন ছেড়ে দিলে মিশনের কাজ হয় না। মুতাশাবিহাত, বাংলাদেশে দাড়ি টুপি জুব্বা রেখে নবীকে আমার মতো করে ফেনা ফেলছে, আর কোরআন খুলে বলছে দেখো দেখো কোরআনে আছে আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলে এটা আয়াতে মুতাশাবিহাত, এটা নিয়ে মাহফিল করা যাবে না, এটা নিয়ে জাতিকে আলতু ফালতু বলা যাবে না। তো মানব কোনটা? সে যারা আর রাসিখুনা ফিল ইলমি, যারা ইলমের দরজায় উঠে গেছে, যাদের ইলম উপরে উঠে গেছে, তারা আয়াতে মুহকামাত মানে, আয়াতে মুতাশাবিহাত নয়। আমরা আয়াতে মুতাশাবিহাত দেখলাম, বললাম মাওলা এতটুকুতেই আছে, তোমার মানুষা কি আমরা জানি না। কিন্তু যখনই বলেছো কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যখন নূর বলেছো আমরা অন্যদিকে যাব না। আয়াতে মুহকামাত নবী নূরের পক্ষে, সুন্নিরাও নূরের পক্ষে চলে গেছে। মাটি মানে তোরাব, আরবিতে কি বলে? তোরাব, মাটি। তোরাব শব্দ কোরআনে যদি কোথাও দেখাইতে পারে, আমি আর জীবনে কোনোদিন এখানে দাঁড়াবো না। তো কিন্তু আমরা যে বলি রসুল নূর, কোত্থেকে বলি? কোরআন থেকে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কাদ মানে এসেছে, কাদ মানে অচিরেই, যা এসেছে, কাদ যা এসেছে, মিনাল্লাহি কার পক্ষ থেকে? নূর, নূর মানে একটা নূর, তারপর ওয়া কিতাবুম মুবিন, একটা নূর আর একটা কিতাব। এখানে যদি নূর মানে বলেন কিতাব, তো কিতাব কি দুইটা আসছে না একটা আসছে? তো আল্লাহ বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, একটা নূর আসছে আর একটা কিতাব আসছে। কিতাব আগে না রসুল আগে? তো নূর মানে নূরানি নবী এসেছে, ওনার বুকে কোরআন চলে এসেছে। আমরা কোরআন দেখি, কিন্তু যারা রসুলকে মাটি বলে তারা কিন্তু কোরআনের বাহিরে নয়, তারাও বলে কোরআনের রসুল মাটি। কেমনে? আনা বাশারুম মিসলুকুম, আছে না নাই? আছে। তো এই মিসলুকুম শব্দ, মিসলুকুম আমি বলি নাই, আমার আব্বা বলে নাই, শাইন শাহের কোট বলে নাই, অন্য কোন দরবেশ বলে নাই, জালালউদ্দিন সুয়ুতি বলছেন এই মিসলুকুম শব্দ মিন আয়াতি মুতাশাবিহাত, এটা আয়াতে মুতাশাবিহাত, অর্থ পাওয়া যায় কিন্তু অর্থের উপর আমল করা যায় না। তো এখানে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বশর, তোমাদের মতো বশর। এখানে খানায় কাবা তো চিত্র নাই, যদি এখানে কাবা এখানে আছে, এখানে কাবার চিত্র আছে না? এখন এটা কিসের মতো? মিসলে কাবা, কাবার মতো। তাই বলে কি তাওয়াফ করবেন? আসি সবাই তাওয়াফ করবে? তো এটা জাস্ট একটা সূরা, অবয়ব, পিকচার কিসের? কাবা। এখন আমি যদি বলি কাবার মতো লাগছে, আসো সবাই তাওয়াফ করি, আমার ফিটের সামনে থাকবে না, ফিটানি শুরু করবেন না সবাই? বলছে কিসের 60 টাকা মাইক শুরু কর, কথা ঠিক কিনা? এটা কাবার মতো কিন্তু কাবা নয়। তা আল্লাহ চাইলে আনা বশর বলেন না, বাশরুম মিসলুকুম, দেখতে তোমাদের মতো, মূলত কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের ছায়া আছে, মুস্তাফার কোনো ছায়া নাই। এখন আসেন গভীর
গভীর মনোযোগ। মিসলুকুমকে জালালউদ্দিন সুয়ুতি বলছে এটা আয়াতে মুতাশাবিহাত। তাহলে বাংলাদেশে দাড়ি টুপি জুব্বা রেখে নবীকে আমার মতো করে ফেনা ফেলছে, আর কোরআন খুলে বলছে দেখো দেখো কোরআনে আছে আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলে এটা আয়াতে মুতাশাবিহাত, এটা নিয়ে মাহফিল করা যাবে না, এটা নিয়ে জাতিকে আলতু ফালতু বলা যাবে না। তো মানব কোনটা? সে যারা রাসিখুনা ফিল ইলমি, যারা ইলমের দরজায় উঠে গেছে, যাদের ইলম উপরে উঠে গেছে, তারা আয়াতে মুহকামাত মানে, আয়াতে মুতাশাবিহাত নয়। আমরা আয়াতে মুতাশাবিহাত দেখলাম, বললাম মাওলা এতটুকুতেই আছে, তোমার মানসাকে আমরা জানি না, কিন্তু যখনই বলেছো কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যখন নূর বলেছো আমরা অন্যদিকে যাব না। আয়াতে মুহকামাত নবী নূরের পক্ষে, সুন্নিরাও নূরের পক্ষে চলে গেছে। প্রশ্ন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? এক ভাই প্রশ্ন করেছেন। দেখুন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ এই কথা যদি কেউ বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সাধারণ শব্দ আসতে পারে না। এই ভুল অনুবাদ যারা করেছে তারা চরম খেয়ানত করেছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সেখানে তো সাধারণ শব্দটা নাই, ঠিক কিনা? এখন কোরআনের এই আয়াতের অর্থ আমরা বেশি বুঝি না সাহাবায়ে কেরাম? সহিহ বুখারী প্রথম খণ্ড, সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 25। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে একদিন বললেন ইন্না লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ। উমদাতুল কারীতে ব্যাখ্যা এসেছে ইন্না লাসনা কামিসলিকা, হে আল্লাহর রাসূল আপনি মানুষ, আমরাও মানুষ, তবে আমরা তো আপনার মতো মানুষ নই। অর্থাৎ আপনি মানুষ, তবে সকল তুলনার ঊর্ধ্বে, আপনার কোনো তুলনা হতে পারে না। সাহাবায়ে কেরাম বলেছেন, এটা সহিহ বুখারীর হাদিস। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বললেই ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। সেজন্য সহিহ বুখারীতে এসেছে, এটা 910 পৃষ্ঠার হাদিস। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাতে হাত তুললেন। আনাস বিন মালিক বলেন আল্লাহ রাসূল দোয়াতে এত হাত তুলছেন হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহর রাসূলের দুই বগলে নূরের চমক দেখতে পেলাম। আপনার আমার বগলটা দেখেন তো, এটা তো সুন্দরবন হয়ে আছে, কারোটা আফ্রিকার জঙ্গল হয়ে আছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগল মুবারক থেকে নূর বের হতো। সুনান তিরমিজি, শামাইল তিরমিজির হাদিস নাম্বার 14, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে ইবনে আব্বাস বলেন ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতের হাসি হাসতেন, যখন বেহেশতের হাসি হাসতেন রাসূলুল্লাহর সামনের দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড, আল আজহার আল কাহিরার ছাপা 82 পৃষ্ঠার হাদিস। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া ফি আখিরিল হাদিস আন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। ইরবাজ বিন সারিয়া বলেন আল্লাহ রাসূল বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন মাটিতে ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। হাদিসের শেষে এসেছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত মা আমেনার ঘরে হযরত মা আমেনার নূরময় রেহেম থেকে যখন তাশরিফ নিয়ে মক্কাতে আগমন করলেন, তখন মা আমেনা দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নূর বের হয়েছে। যে নূরের আলোতে আমেনা দেখেছেন মক্কা থেকে শত শত মাইল দূরে শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে। হাদিসটি কিতাবুস সাগীরে বুখারী সহ পৃথিবীর প্রখ্যাত হাফিজুল হাদিস 10 জন রওয়ায়াত করেছেন এবং হাদিসটি সহিহ হাদিস। কথা বুঝতে পারছেন? দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড 90 পৃষ্ঠার হাদিস। হযরত আব্দুল্লাহর বিয়ের আগে তিনি একদিন কাবাগরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কিছু মেয়ে সুন্দরী আরবি কাবার পাশে বসা, তাদেরকে দেখে আব্দুল্লাহকে দেখে এক বুড়ি মেয়েদেরকে বলল
ইয়া নিসা কুরাইশ হাল তাতাজাওয়াজু হাযাল ফাতা, হে কুরাইশ রমণীরা, এই যুবক আব্দুল্লাহর কাছে বিয়ে বসবা? বলল আব্দুল্লাহর কাছে বিয়ে বসলে কি হবে? তো বুড়ি মহিলা বলল, আমি দেখতে পাচ্ছি ইন্না বাইনা আইনাইহি নূরা, আব্দুল্লাহর কপালের মাঝখানে নূরে মুহাম্মাদি দেখা যাচ্ছে। কিছুদিন পর মা আমেনার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর আব্দুল্লাহর কপালে আর নূর দেখা যায় না। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের ব্যাপারে কিছু হাদিস আছে মওযু, তা বাদ দিতে হবে। তবে কিছু হাদিস আছে সর্বশ্রেষ্ঠ হাদিসের যে উসুলে হাদিসের মানদণ্ডে সহিহ বলে প্রমাণিত। এই ব্যাপারে এত কিতাব যদি পড়তে নাও পারেন, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর একটা কিতাব পড়বেন, নাশরুত্তিব ফি যিকরিন নবীল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ব্যাপারে 5টি সহিহ হাদিস তিনি এনেছেন। কথা বুঝতে পেরেছেন? তবে আমরা স্পষ্ট বলে দেই যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর খালকি নূর, জাতি নূর বলা যাবে না, শিরক হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু আদম সৃষ্টির আগে না, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টিরও আগে। কিন্তু আকীদা নিয়ে যখন আলাপ করি তখন তর্ক শুরু করি নবী কিসের তৈরি, তাই না? মাটির তৈরি, নূরের তৈরি, এগুলো নিয়ে তর্ক করি। কিন্তু এই যে বরেণ্য যে আকীদার বইগুলো, সেখানে এটা কোনো সাবজেক্টই নাই। বুঝতে পারেন না কথা? আকীদার আমরা যখন কথা বলি সমাজে, তখন দেখা যায় আমরা 2-3টা বিষয় নিয়ে বেশি কথা বলি। এক, আল্লাহ পাক অনেকে বলে সর্বত্র বিরাজমান, আর কেউ বলে আল্লাহ পাক আরশের উপরে। এই তো তর্ক। এটা মনে হয় যে এটাই হলো আকীদার মূল জিনিস। হ্যাঁ, অথচ এগুলোর মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে সমুন্নত থেকেও তিনি তার বান্দার প্রত্যেকটা বিষয়ের খোঁজ খবর কি রাখেন, জ্ঞানের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, সবকিছুর মধ্যে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান না? এখানে আল্লাহ পাকের ক্ষমতা নাই? আমরা যে দাঁড়িয়ে আছি, বসে আছি, ক্ষমতা নাই? আছে। আল্লাহ পাক এখন আমাদেরকে দেখছেন না? আল্লাহ পাক সর্বদ্রষ্টা, সর্বক্ষমতার অধিকারী, সব জায়গাতেই। কিন্তু এর মানে কি এই যে আল্লাহ পাক এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন? তাহলে এই ব্যাখ্যাটাই তো, তর্কটাই তো মানে অবান্তর একটা তর্ক, তর্কটাই তো অবান্তর। ঠিক একইভাবে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এটা নিয়ে আমরা তর্ক করি, মাটির নাকি নূরের, ইত্যাদি ইত্যাদি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাহিলিয়াতের অন্ধকার দূর করে দেন নাই? তাহলে তিনি আলোর কাজ করেন নাই? করেছেন কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনে বলছেন যে তিনি একজন বাশার। বাশার মানে মানুষ। এই তো আমরা তর্ক করি এগুলো নিয়ে। কিন্তু আকীদার যে কিতাবগুলো, এই কিতাবগুলোর মধ্যে কিন্তু এরকম তর্কের আলাদা কোনো টাইটেল দেওয়া নাই যে অধ্যায় তিনি কিসের তৈরি, এরকম নাই। যেমন আছে ফেরেশতারা নূরের তৈরি, অধ্যায় আছে, কিন্তু এখানে এরকম কোনো অধ্যায় নাই। কি আছে? যে আল্লাহ রাব্বুল এভাবে আছে, দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্বাচিত বান্দা, এভাবে টাইটেল দেওয়া আছে, আল্লাহ পাকের নির্বাচিত বান্দা এবং মনোনীত নবী। মনোনীত নবী আছে সন্তোষ ভাজন রাসূল, সন্তোষ ভাজন রাসূল, এভাবে টাইটেল দেওয়া আছে। এবং তিনি শুধু মানুষের নবী নন, তিনি জিন জাতিরও নবী এবং পুরো মাখলুকের নবী। সুবহানাল্লাহ। গাছ সেজদা করেছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তিনি পুরো মাখলুকের নবী। এগুলো নবী সম্পর্কে আকীদার কিতাবে কথা আছে। ওই নূর নিয়ে মানুষ নিয়ে তর্ক নাই কিন্তু। দেখুন, তারপরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবেন না। কেউ যদি মনে করে তারপরে কোনো নবী আসবে, নিঃসন্দেহে সে কাফের। নিঃসন্দেহে কি কাফের। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী। তিনি মানুষ ছিলেন, নবী ছিলেন। আল্লাহ পাক বলছেন, إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। স্মরণ করো সেই সময় কথা যখন তোমার রব তিনি আদমকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে বললেন, তিনি আদম সৃষ্টি করলেন, তিনি মানুষ তৈরি করলেন, আদমকে মানুষ হিসেবে তৈরি করার সিদ্ধান্ত নিলেন এবং ফেরেশতাদেরকে বললেন পুরোপুরি ভাবে তার তৈরি করার পর যে আমি তার মধ্যে আমার রূহ সমূহ থেকে একটি রূহ তার মধ্যে ফুঁকে দেব আর তোমরা তার সামনে সেজদায় পড়ে যাবে। একথা দিয়ে প্রমাণ হচ্ছে যে হযরতে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী। তিনি নবী ছিলেন, মানুষ ছিলেন। শুধু আদম আলাইহিস সালাম নয়, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দুনিয়ায় আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা কি ছিলেন?
মানুষ ছিলেন। সকল নবী যে মানুষ ছিলেন এভাবে কোরআনে কারীম বলছে قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده তাদের রাসূলগণ তাদেরকে বলল সত্যি আমরা তোমাদের মতোই মানুষ। আল্লাহ পাক আমাদেরকে তার বান্দাদের মধ্যে যাকে খুশি তাকে অনুগ্রহিত করেন। সুতরাং দুনিয়ার সমস্ত নবীদের মুখ থেকে আল্লাহ বের করাইছেন যে আমরা সবাই মানুষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে লোকেরা বলতো যে তিনি মানুষ ছিলেন না। তার সম্পর্কে কাফেররা বলতো মালে হাদার রাসূল ইয়াকুলুত তাম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। মালে হাদার রাসূল, কি আশ্চর্য রাসূল, বাজারে যায় ভাত খায় রুটি খায়, কি রকম নবী। তার আশ্চর্য হয়ে যেত যে নবী হয় কি করে, আমাদের মতো হাড়ে বাজারে যায় মানুষ আবার নবী হয় কেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখ থেকে এর প্রতিবাদ করালেন, শোনায় দিলেন, বলো قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। এই আরবি কোরআন শরীফের আয়াতের সরাসরি তর্জমা, বলুন আমি তোমাদের মতোই কি বলেন মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। এক শ্রেণীর জাহিল লোকেরা তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলা যাবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলতে বলছেন যে আপনি বলেন আমি মানুষ, তোমাদের মতোই মানুষ। তারা বলছে মানুষ না। আচ্ছা মানুষ যদি না হয় তো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জেন? যদি তার জেন বলা হয় তাহলে কি তার সম্মান বাড়ানো হলো? বলেন মানুষের জেনের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জেন না হয় তো কি, তাকে কি বলবেন? ফেরেশতা বলবেন? যদি ফেরেশতা বলেন তো সম্মান কার বেশি, মানুষের বেশি না ফেরেশতার বেশি? সম্মান কার বেশি? মানুষের বেশি। সুতরাং আল্লাহ পাক সাফ করে বলছেন যে আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তবে হ্যাঁ এর ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আমি আপনাদের সামনে বহুবার দিয়েছি, আজও দিচ্ছি। রাসূল আল্লাহ পাক শিখাচ্ছেন আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এর ব্যাখ্যা হচ্ছে আমি তোমাদের মতো মানুষ কিন্তু তোমাদের মতো সাধারণ মানুষ নই। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। দুনিয়া তোমাদের কাছে যারা নবী নয় তাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। আর তোমাদের রব আমার রব একই, আল্লাহ রাব্বুল আলামিন। পার্থক্য করা হয়েছে নবুয়ত দিয়ে, ওহী দিয়ে। আরো পার্থক্য আছে, আমরা সাধারণ মানুষ আর নবীরা হচ্ছেন, জবাব দিতে পারলেন না, সাধারণের বিপরীত কি? অসাধারণ মানুষ। আমরা মানব আর আল্লাহর পয়গম্বররা হচ্ছেন মহামানব। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো আমরা সাধারণ মানুষ, আমরা গুনাহ করতে পারি, অপরাধ করতে পারি, মিথ্যে বলা স্বাভাবিক, নানান রকমের নাফরমানি করা স্বাভাবিক। কিন্তু নবীদের জন্য নাফরমানি করা মোটেই স্বাভাবিক নয়। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন, মাসুম করেছেন, বেগুনাহ করেছেন। নবীদের কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ, তাদের কোনো গুনাহ নাই। তারা মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ নয়। তারা হচ্ছেন অসাধারণ মানুষ। এবং তাদের আমি এই দৃষ্টান্ত আপনাদের সামনে আগে দিয়েছি, মানুষে বেশ কম কি, নবীরাও মানুষ, আমরাও মানুষ বেশ কম কি, সেই বেশ কম বুঝাবার জন্য বলেছি রাস্তা তৈরি হয় পাথর দিয়ে, বিরাট বিরাট পাথর। এক একটা পাথরের দাম ৫-৫ ওজন, একটা পাথরের দাম ৫০ টাকা ১০০ টাকা হইতে পারে বড় জোর, অথবা কেউ কিনবেই না, পাথরের তার অভাব নেই। কিন্তু এই পাথর স্বর্ণকারের দোকানে যেয়ে দেখেন ছোট্ট ছোট্ট ইয়াকুত, জাবারজান, লুলু, মারজান, আতিক, এই সমস্ত সুন্দর সুন্দর দামি দামি পাথর জুয়েলারি দোকানে আছে, যার এক একটা তোলা ৫০,০০০ টাকা ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে। তাহলে স্বর্ণকারের দোকানের পাথর আর রাস্তার পাথর, দুই পাথর কি এক? এজন্য কবি বলেছেন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ওয়া হুয়া ইয়াকুতু ওয়ান নাসু কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ বটে কিন্তু সাধারণ মানুষের মতো নন। যেমন ইয়াকুত আর জাবারদার পাথর বটে কিন্তু রাস্তা বানাবার পাথরের মতো পাথর নয়। কথা বুঝে আসছে? সুতরাং নবীরা সবাই মানুষ, মানুষকেই চিরকাল নবী বানানো হয়েছে। কে বলছেন কথা? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে নবী, আমি তোমার পূর্বে যত নবী পাঠিয়েছি সমস্ত নবী রাসূলদেরকে মানুষের মধ্য থেকে নবী রাসূল তাদেরকে বানিয়েছি। তোমরা যদি একথা না জানো, তাহলে জ্ঞানীজনদের কাছ থেকে জেনে নাও। জ্ঞানীজন কারা? যারা কোরআনের ইলম রাখে, কোরআনের ইলম যারা রাখে তারা সত্যিকারের জ্ঞানী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা বিজ্ঞ ওলামায়ে কেরামগণের বক্তব্য শুনলাম। কেউ বললেন আল্লাহ রাসূল নূরের তৈরি, কে বলছেন নূর
এবং আবু তাহা মোহাম্মদ আদনান তিনি বললেন যে এই অন্ধকার যুগে শেষ সময় আল্লাহ রাসূল সাল্লাম যেগুলো তাড়িয়েছেন ছড়িয়েছেন জুলুমাত, সেগুলোই হচ্ছে অন্ধকার। আল্লাহ রাসূল যে এলেমের যেই বাহকটা নিয়ে এসেছেন মানুষের মাঝে, যেটা বিস্তার করে দিয়েছেন, এটাই হচ্ছে নূর। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা এই কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।